সর। হ্যালো, হাই এভরিওয়ান, সবাই একটু চট করে চলে এসো। কোথায় আছো সবাই? ঝটপট একটু জয়েন করে যাও। কতদিন পর চলে এলাম। সবাই আছো তো নাকি নেই? প্রথমটা দিস তো। ব্যাস ব্যাস। কখন কখন? তো আজকে আমি 4 কমেন্ট ফার্স্ট পড়ছি। কার কমেন্ট ফার্স্ট পড়বো? সম্রাট দাস, আমি প্রথম আসলাম। আচ্ছা, তো সবাইকে শুভ সন্ধ্যা বলবো নাকি শুভ রাত্রি বলবো নাকি গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো বুঝতে পারছি না, তবে যাই বলবো জানি না। সবাই কেমন আছো বলো? এই গরমে সবার অবস্থা কেমন? ভাই, ভাই রে। ও, সবাই একটু ট্যাপ ট্যাপ করো, লাইভটা একটু শেয়ার করে দাও, তাহলে আমার ভালো লাগবে। না না, যা, ফোন নিয়ে যাস? ও ফোনটা দিস তো মার। ও যা যা যা। হুম হুম হুম। সবাই কেমন আছো বলো গরমে? হ্যাপি রেনি ডে নেই, সরি নেই। গরম কোথায় বৃষ্টি হচ্ছে? কোথাও বৃষ্টি হচ্ছে না, এখানে তো বৃষ্টি হচ্ছেই না। হ্যাঁ, যার কাজ বাজ আছে তারা কাজ বাজ করতে পারো, যাদের কাজ বাজ নেই তারা থাকতে পারো। দিদি, তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে। তোমার বাড়ি কোথায়? মহাকাল ভৈরব। আমার বাড়ি কোচবিহার। আমার থ্যাংক ইউ। চুপ করো না। বৃষ্টি পড়ছে নাকি? একদমই বৃষ্টি পড়ছে না, খুব গরম। রানা উত্তম কুমার, হ্যালো হ্যালো হ্যালো। আমাদের এখানে বর্ষা হচ্ছে, তোমাদের ওখানে? হ্যাঁ, বর্ষা হচ্ছে, বাট ঠিক মতন এখনো হয়নি যে কন্টিনিউয়াসলি বৃষ্টি 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 পড়ে যাবে, এরকম হচ্ছে না। হবে আর 2-3 দিন যাক, জামাই ষষ্ঠীটা সময় বৃষ্টি হবে। ফ্যানটা প্রচুর আওয়াজ গো, ফ্যানটা কি বন্ধ করে দেবো? লিপস্টিকটা একটু কম হয়ে গেছে, অ্যাডজাস্ট করে দাও, কিছু করার নেই। হ্যালো দিদি ভাই, কেমন আছো? মিষ্টি দাস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলছি ফ্যানটা কি অফ করে দেবো? শিলিগুড়ি মে বারিশ हो रहा है। मैं শিলিগুড়ি में नहीं हूँ। এখানে নেই, এখন হচ্ছে না, বাট রাতের দিকে হতে পারে। অনেকদিন পর লাইভে দেখা, ছোটু দাস। হ্যাঁ, অনেকদিন পরেই লাইভে এলাম, অনেকদিন পরেই লাইভে এলাম। মাঝে মাঝে আসতে হয় না, নাহলে তো ভুলে যাব তোমাদেরকে, তোমরা আমাকে ভুলে যাবে। পলি ঘোষাল, হ্যালো হাই গুড ইভিনিং। এইমাত্র কাজ থেকে ফিরলাম, স্নান করতে গেলাম, পরে আসছি সময় পেলে। আচ্ছা, ওকে। যার কাজ রয়েছে, যারা কাজে ব্যস্ত আছো অবশ্যই কাজ করো, এখানে বসতে হবে না। যারা মনে মনে হচ্ছে যে ঠিক আছে একটু বসতে পারো, তাহলে বসে যাও, আড্ডা মেরে যাও। পলি ঘোষাল, কি কালো হয়ে গেছো গো, কি করা যাবে গো, রোদের এত টেম্পারেচার, ঘর থেকে তো বেরোতেই হবে, কিছু করার নেই। দিদি, তোমার বাড়িটা কোথায় গো? রাকেশ হালদার। আমার বাড়িটা চিনবে না ভাই, বললেও চিনতে পারবে না। লাইভটা একটু শেয়ার করে দাও, কতবার করে বলবো? আমি তো এসে তাই বলি, লাইভটা একটু শেয়ার করলে তোমার ভালো লাগবে। তোমরা আমাকে এত ভালোবাসো, বলো লাইভটা তো একটু শেয়ার করতে পারো। রাহুল দাস, রাধে রাধে, কেমন আছো? হরে কৃষ্ণ, ভালো আছি, আপনি কেমন আছেন? সুরজ রয়, হাই হাই হাই। ইউ আর সো কিউট অ্যান্ড সো সুইট, থ্যাংক ইউ। পলি ঘোষাল, কিছু করার নেই, কালো হয়ে গেল, কিছু করার নেই, পরে আবার রোদ কমে গেলে ঠিক হয়ে যাও। কালো দিদি ভাই,
নেহালি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওর কি এটা কি অর্পিতা অভি? আমার এসএমএসটা দেখলেই না। দেখলাম তো, এই তো দেখলাম, সবার এসএমএস দেখার চেষ্টা করছি আমি। তোমার নাচে জাদু আছে, তুমি আমার সাথে যোগাযোগ করে ভিডিও বানাও না। আমি একদম ভিডিও বানাবো না তোমার, না না এসব নয়। বলছি যে ফ্যানটা কি বন্ধ করে দেবো? খুব কি ডিস্টার্ব হচ্ছে? কালো হয়ে গেছো, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নাও। প্রচণ্ড রোদ গরম, আমি যে এখনো একবারে মুছে যায়নি, মানে মা কালী হয়ে যায়নি, তাতে হয়ে গেল কোনো সমস্যা নেই, মা কালীর রূপ ধারণ করবো তারপর। রাহুল দাস, তোমার নাকের নথটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হয় সুজয় দে, ধন্যবাদ ধন্যবাদ দিদি। আপনাকে চেনা চেনা লাগছে, অরিজিৎ সরকার। লাইভে তোমাকে দেখতে খুব ভালো লাগছে, তুমি না হ্যাপি কিউট। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া গরমে একটু দেরি হয়, কিছু করার নেই, গরম লাগলে খেতে মন চায় না। সোমনাথ ভরসা, সোমনাথ ভরসা অনেক দিন পর লাইভে। হ্যাঁ অনেকদিন পর। লাইভটা একটু শেয়ার করে দেবে, আমি না হলে কিছু বলবো না। সাদ্দাম বিশ্বাস, আমার বিয়ে হয়নি। সো আমি কি করব, আপনার বিয়ে হয়নি তো। লাইভটা একটু ট্যাপ ট্যাপ করে দাও, একটু শেয়ার করে দাও। রাহুল আলম, আমি কি আসবো? অবশ্যই অবশ্যই অবশ্যই, ওয়েলকাম। রাজ চৌধুরী, কুমার, গুড নাইট। কুমার শ্যামল কুমার, বাপরে। স্নেহাশিস মণ্ডল, খুব বৃষ্টি হচ্ছে সুন্দরবনে, তোমাদের ওখানে কেমন ওয়েদার? আমাদের এখানে বৃষ্টি কাল রাতে হয়েছিল, দিয়ে আজ গোটা দিন খুব গরম, আবার রাতে হতে পারে। গৌতম হালদার, সরি, ভেরি গুড, থ্যাংক ইউ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। তুমি কেমন আছেন তিন্নি? আমি তিন্নি নই। অগ্রদীপ ব্যানার্জি, কেমন আছো? তুমি ভালো আছি, তুমি কেমন আছো? লাইভটা একটু শেয়ার করে দেবে। কি অপূর্ব, অপূর্ব অধিকারী, আমি তো তোমার লাইভটা শেয়ার করে দিলাম, কিন্তু তুমি আমার কোনো এসএমএস করছো না। সোনা মা, কেন গো? মা বলে ডেকেছো? বাবা, খুব ভালো ব্যাপার। জিতু মাঝি, হরে কৃষ্ণ। তোমার অ্যাক্টিং এত ভালো লাগে কেন? আমি কি করে বলবো ম্যান? তারক শিকদার, আমি হালদারকে শিকদার বলছি, শিকদারকে হালদার বলছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছো পিউ? জিতু মাঝি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাড়ির কোথায় জানতে পারি? সরকার পলাশ, আমার বাড়ির সবাই, আমার ভাই মার খেয়েছে, মার খেয়ে বরফের শেক দিচ্ছে হাতে, আর আমার মা লুডো খেলছে, আর আমি লাইভে। বাবা বাড়ি আসেনি এখনো। এখনো দিদি ভাই তোমার বাড়ি কোথায়? বললাম তো, কোচবিহার ডিস্ট্রিক্ট। বাবা আপনাকে অনেক, ও মাই গড, গরম লাগে কেন? আরে ন্যাড়া করে দেবো ভাবছি। লাইভটা একটু শেয়ার করে দেবে। আর বলবো না, এরপর আর একটু পরে আমি চলে যাব, কারণ এত গরমে আমি থাকতে পারবো না অবশ্য। ইউর ডান্স ইজ ভ্যারি গুড, গৌতম হালদার। আমি কি উল্টো পাল্টা বকছি? সরকারকে হালদার, হালদারকে সরকার, থ্যাংক ইউ। অবদীপ ব্যানার্জি, তোমার সব ভিডিও খুব সুন্দর, থ্যাংক ইউ। রতন, ও
আপনার বাসা কোথায়? আমার বাসা কুচবিহার। বললে না মা কেমন আছে? রাহুল আল্লাহ। আমার মা ভালোই আছে, একটু ঠান্ডা গরমে একটু জ্বর সর্দি কাশি যা হয় আর কি, সিজন চেঞ্জ। তুমি কি আসবে আমাদের বাংলাদেশ? ভগবান যদি চায় কখনো ঘুরতে যাব। বাংলাদেশে একটা সুন্দর জায়গা আছে, দুপাশে শুধু জল, মাঝে একটা রাস্তা। দিব্যা ভারতীর মতো দেখতে তোমায়। শুভদীপ। এটা বললে আমি তো মেল্ট হয়ে যাই। ইউর বিউটি ইজ টাইমলেস। আই এম ফ্রম সিঙ্গাপুর। আচ্ছা, তুমি এত ঢং কি করে করো বলো তো? বলবো কেন, বলবো না। ট্যাপ 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 করো। হ্যাঁ, একটু লাইভটা শেয়ার করো, একটু ট্যাপ ট্যাপ করো, তাহলে ভালো লাগবে। লাইভ শেয়ার করলে আর জিয়ে জুটবে না? কেন জুটবে না? আমি লাইভটা শেষ হলে আবার ডিলিট করে দেবে, নো প্রবলেম। অরিত্র, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? একটা এসি পাঠিয়ে দেবো? কে বলছে? অরূপ। না বাবা, এসি সহ্য হবে না। এসি পাঠাতে হবে না, ঠান্ডা হাওয়া পাঠিয়ে দাও পবনদেবকে বলে। তোমার নাম্বারটা দাও। আমি, এটা কি নাম্বার দেওয়ার জায়গা? ডিসগাস্টিং। বিগ ফ্যান। হরিদ্র। অনিরুদ্ধ দাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়াপুর যাবো ভাবছি। তোমরা কারা সরি 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 মায়াপুরে তোমাদের কাদের বাড়ি আশেপাশে? তাহলে দেখা হয়ে যেতে পারে। কি বলছো? নীল কাব্য, এই আপনার প্রশংসা করলাম, আপনি একটু ধন্যবাদও জানালেন না। নীল কাব্য, আমি তোমার প্রশংসাটা দেখিনি। আমাকে নিয়ে কি প্রশংসা করেছো আমি দেখিনি, তবু আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে দিলাম, কারণ এত টাইম নিয়ে তুমি মেসেজ করেছো। সবথেকে বড় কথা, এখানে রয়েছো। অরিজিৎ সরকার। আমি সুইজারল্যান্ড থেকে বলছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? গৌতম হালদার, হরে কৃষ্ণ। না, এই গরমে দীঘা গেলে এমনি সবাই বলছে কি কালো হয়ে গেছো, তারপরে আর চিনতে পারবে না। এখন দীঘা ফিঘা যাওয়া যাবে না গো, মায়াপুর যাবো ভাবছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কিছুটা ঠান্ডা হাওয়া পাঠিয়ে দিলাম, নিয়ে নাও। উজ্জ্বল মণ্ডল। আচ্ছা ঠিক আছে, আজ রাতে যদি কিছুটা ঠান্ডা হাওয়া আসে আর বৃষ্টি হয়, আমি তোমার কথাই মনে করবো। রাহুল আলাম, 20টা শেয়ার করে দিলাম। 20টা শেয়ার করতে হবে না, একটা করলেও যথেষ্ট। আমি মুন্ডি, রাধে রাধে, কেমন আছো? রানা অধিকারী, হরে কৃষ্ণ। পবন দেব আমাকে গরমে ফাটিয়ে দিচ্ছে। ভারত মাতা কি যায়, এটা কে বলছো? সাধন বর্মন। মান্তু কই? মান্তু নেই এখন। পবনের বেটা হনুমান লিঙ্গুরে ধরে হওয়ান মজুমদার। এই কিভাবে বলছো, একটু ভালো করে বলো। কেমন আছেন দিদি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি নতুন দিদি, তোমার লাইভে আসিস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরের বাড়ি আমার, তমলুকে নরেন। আচ্ছা, अजय चौहान, कोई काला नहीं है, ন্যাচারাল বিউটি है ये, मतलब মানে যারা আমাকে দেখে চেনে কিছুদিন, মানে এরকম ফেস টু ফেস দেখে,
তারা তো আমাকে জানে, তারা হয়তো কিছুদিন পর দেখছে হট করে, তারা বুঝতে পারছে চেঞ্জটা, তোমরা বুঝতে পারবে না, ওই কারণে বলছে। জয় শ্রী রাধে গৌতম হালদার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে ও গড, আমি শুধু উল্টো পাল্টা কথা বলে যাচ্ছি, নেই মানে পৃথিবীতে আছে, লাইভে নেই। বিনোদ সিংহ, বিনোদ দারুণ ডান্স করছো ম্যাডাম, ধন্যবাদ। এত গরম নাকি তোমার ফেস দেখে লাগছে? লাগছে অনেক গরম। হ্যাঁ গো গরম তো, কি বলছি শুনতে পাও না নাকি তোমরা? আমি কি আরো জোরে বলবো? কেউ একদিন এরকম স্টিকার পাঠিয়েছি, এরকম দুলছে। আমি তোমার মেসেঞ্জার SMS করেছি, আমি মেসেঞ্জার খুলেও দেখি না, সরি। অপূর্ব অধিকারী, সোনা মা, মা লক্ষ্মী মা, মানে বুঝতে পারছি না মানে আপনাকে আমি কি বলবো। কাজু সন্তরা, হাই হ্যালো দাদা, দাদা ও দাদা। সামথিং আর ইউ চেঞ্জ ডিয়ার, কি চেঞ্জ করেছি? তুমি কি লক্ষ্য করেছো? বাহ বাবলা দাস, কি লক্ষ্য করেছো? কি চেঞ্জ করেছি বলো দেখি। কেমন আছেন সবাই? ভালো তো? হ্যাঁ সবাই ভালো। প্রসঞ্জিৎ দেবনাথ, 5-10 মিনিট থেকে দেখছি, একটাও রিপ্লাই পেলাম না। এই তো পেয়ে গেলাম। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি। ওয়াইদাবে কটা বাজলো? সবাই তো খেতে যাবে নাকি এখন? তাপস দাস, কেমন আছো ম্যাডাম? ভালো আছি, তুমি কেমন আছো? দিদি বিগ ফ্যান ফ্রম আমেরিকা। ওহ ওহ মাই গড। গোপাল প্রামাণিক, আচ্ছা আচ্ছা, এভাবে বলো না, আমার শরম লাগে। ভুলেই গেছো মাসির ছেলে। মাসির ছেলে আর আপডেট প্রয়োজন না? মাসির ছেলে, মাসির মেয়ে। তোমার চোখ দুটো আয়নার মতো, তাই বুঝি? দেখতে পাচ্ছ নিজেকে? কি বলছো? অজয় মিত্র, তোমার ব্লগগুলো খুব ভালো লাগে। সত্যি বলছো? আমি ব্লগ কন্টিনিউ করব? কি বলছো? আমার প্রসঞ্জিৎ প্রামাণিক, আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি, তোমাদের ওখানে কি হচ্ছে না? হচ্ছে না। অঞ্জন বিশ্বাস, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? কবে আসছো বোন? কাজু সন্তরা, কবে যাবো? কবে ডাকছই না, কি করে যাই বলো তো? যাব যাব, এই 2-3 মাস পর যাওয়া হবে হয়তো। আর 1 মাস পর মায়াপুর যাওয়ার কথা, তো সেখান থেকে যদি ওর দিকটায় যাই যাওয়া হবে। পুচকুটা ভালো আছে দাদা ভাই? তোমার মেয়ে ছোট পুচকুটা ভালো আছে? রাজীব পাল, শরীর ঠিক আছে? হ্যাঁ শরীর ঠিক আছে। একদিনও তো কমেন্ট করো না। রাহুল আলম, কমেন্ট কোথায় কমেন্ট করি না গো? বুঝতে পারলাম না, একবার বলবে? ও মাই, কি বলছো? ও একবার বলবে? ও মাই গড, শরম লাগে, বলার টোনটা হ্যাভি ছিল। ও ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার কমেন্টটা পড়ে পড়ে বলছি, ঠিক আছে? তুমি এরকম বলছো যে
একবার বলবে ও মাই গড, এবার হবে না, ওটা ইনস্ট্যান্ট হয়ে যায়। নাটকটা আমি কম করতে পারি, নাটক। তোমার বাড়ির সবাই ভালো ভালো? তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ ভালো দাদা ভাই, তোমার বাড়ির সবাই ভালো আছে? তোমরা এখানে এসে ঘুরে যাও, এই মনসুনে দার্জিলিং ঘুরে যাও, এখানে এসো, তারপর আমরা ওইখান থেকে যাব। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে চিল্লায়। ঠিক বলেছো, চিল্লায়। কি করব আমি, কিছু বলার নেই। বাপুন দাস, কি হয়েছিল তোমার? এত অসুস্থ, এত অসুস্থ? কোথায় 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 অসুস্থ হয়ে পড়েছিল? মনের রোগ। গৌতম হালদার, গুড নাইট, আবার আসবে দাদা ভাই। অভিজিৎ কবিরাজ, কানের ভেতরেও চুল ঢুকে যাচ্ছে। হ্যাঁ বিপ্লব দে, গুড নাইট ম্যাম, গুড নাইট। ত্রিপুরা থেকে দেখছি, আব্দুল, ধন্যবাদ ধন্যবাদ, এত দূর থেকে দেখছো, বাপরে। হ্যালো বস, কেমন আছো? গোপীনাথ, ভালো আছি বস। বস বস বউ, মায়াপুর যাওয়ার সময় আমাকে বলো। শোনো, আমার ছোট্ট মাসির বাড়ি মায়াপুরের কাছে। ও আচ্ছা, তোমার বাড়ি দার্জিলিং? না, আমার বাড়ি দার্জিলিং নয়, তবে আমার বাড়ি থেকে কাছেই দার্জিলিং, বাট কখনো যাইনি। ও মাই গড, গুডনি, তুমি তোমার গুড নেম দিব্যা, না না, আমার গুড নেম দিব্যা ভারতী। হ্যাঁ, নো নো, আমার গুড নেম দিব্যা ভারতী নয়, আমার নাম মুন্নি দে। দে, মুন্নি দে, ছোট্ট। বুড়ি হয়ে গেল, ছোট্টই থেকে যাও। কানটাকে কেটে ফেলুন, এটা হলো? এখন আমার মা চিৎকার করছে, মায়ের গলাটা কেটে দেবো? এটা হলো? এটা হলো না, এটা কি বলছো? হ্যাঁ, এটা হলো না। আমি দুর্গাপুর থেকে। রহিমউদ্দিন, আচ্ছা। বেরুন নায়ক, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড নাইট হয়ে যাবে এখন, গুড নাইট হয়ে যাবে। রাজীব পাল, পেছনের ফটোটা একটু ফোন উঁচু করে দেখবা। কি ভুটানি? আমি ভুটানি নই। কি জাদা, আমি বাঙালি। সমীর মন্ডল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। সুস্মিতা দে, হ্যাঁ সুস্মিতা দে কে হয় বুঝতে পারছি না, কোন সুস্মিতার কথা বলছো? পশ্চিমবঙ্গের মাধুরী দীক্ষিত তুমি, যা কি যে বলো। ডিনার হয়ে গেছে? না ডিনার হয়নি। শুভদীপ মণ্ডল, ডিনার হয়নি। এই তো লাইভটা শেষ করে একটু ভিডিও করবো ভাবছি, শাড়ি পরে, তারপর খাবো। মানে আমি সন্ধ্যায় খেয়েছি, ম্যাগি ট্যাগি খেয়েছি। জল তেষ্টা পেয়ে যাচ্ছে। বিকাশ পোদ্দার, কেমন আছো? ভালো আছি। আজকে আর ভিডিও হবে না, মানে আমি আর একটু আগেই আসতাম লাইভে, বাট ভাই আজকে রামধুলাই খেলো তো ওকে বরফ টরফ লাগানো হলো, একটু বেশি চিৎকার ছিল, হতো না, তাই আমার লাইভে আসতে দেরি হলো। আর কখন ভিডিও হবে? মরুন হালদার, অসংখ্য ধন্যবাদ। গুড নাইট বলে দিলে, ঠিক আছে, গুড নাইট। আমি যতবার এসছি আর তুমি, মানে আমি যতবার লাইভে এসছি আর বরুণ হালদার তুমি এসছই, হ্যাঁ, যত সম্ভব মিস হয়নি। আচ্ছা, তোমরা যে এখানে সবাই রয়েছো, সবাই কি, না থাক বলবো না, সবাই খারাপ পাবে পরে। রবি মণ্ডল, রাধে রাধে, হরে কৃষ্ণ। ডিনার হয়নি, করবো। এসকে
আর তো গোলাপের ভালো আছে। আমি বাংলাদেশ মুজিবনগড় থেকে। মুজিবনগড় থেকে আমি চিনতে পারলাম না। মালদা গিয়ে কি করব? সুপ্রদীপ প্রামাণিক, আমার নতুন পরিবার আসার জন্য সবাইকে স্বাগত জানাই। সবাই একটু ভালোবাসা দিও, সবাই একটু ওকে ভালোবাসা দিও পরিবারে। উত্তম রানা, উত্তম কুমার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইটস ফিরোজ, হাই ক্রাশ। ক্রাশ তোমার কখনো আমার পরিবারে এসে একটু ঘুরে যেও অবশ্যই। বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। টুপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে বাইরে। কি বলছে? অপূর্ব অধিকারী, ঠিক আছে ঠিক আছে। যুথিকা দাস, দাঁড়াও। ফ্যানটা কি জোরে আওয়াজ দিছো? ওই শিখু, ও মা, শিখা ওরা নাই ঘরে। এক সেকেন্ড ফ্যানটা বন্ধ করে চুপ হয়ে গেলে, যে চুপ হয়ে গেলাম বলতে একজন সোনামা সোনামা বলে কমেন্ট করলো, তো কমেন্টটা একটু বেশ লম্বা চড়া ছিল, পড়লাম। এক সেকেন্ড ফ্যানটা বন্ধ করে আসি, এক সেকেন্ড। ওকে দাসবাবু, নমস্কার। নমস্কার। গুড নাইট ম্যাডাম। আকাশ বারুই, গুড নাইট। তোমার বাড়ি শিলিগুড়ি? আমার বাড়ি শিলিগুড়ি নয়, আমার বাড়ি থেকে আমার বাড়ির কাছেই শিলিগুড়ি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমার ওখানে কি? না না না, বৃষ্টি হচ্ছে না। আমি কিছু বলবো বাবলা দাস? হ্যাঁ অবশ্যই বলো, কেন বলবে না? বাক স্বাধীনতা সবার রয়েছে। যুদিকা না না না, আমার মা কেন হতে যাবে? আমার মাকে ভেবে বলবো আমি? অসম্ভব। এই কি রান্না হয়েছে বলো? রান্না কি হয়েছে আজকে? থার্সডে, মানে আজকে বৃহস্পতিবার, তো তাই নিরামিষ খাই আমরা বৃহস্পতিবারে। নিরামিষ ওই ডাল, লাউ ডাঁটা টাটা দিয়ে ডাল, তারপর সয়াবিন, তারপর কাকরপুর, তারপর কি ছিল আর মনে করতে পারছি না আমি। আর কিছু একটা ছিল, কি ছিল ভুলে গেছি। বরুণ সরকার, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। রামধলাই দিল আমার মা। মা
আমার মায়ের একটা সিস্টেম রয়েছে, ছোটবেলায় সেই সিস্টেম আমাদের সঙ্গেও মা খাটাতো। সচরাচর মারতো না, আর যেই দিন মারতো সেদিন দরজা জানালা গেট সব বন্ধ করে নিত, আর অনেকগুলো লাঠি রেডি রাখতো একটার পরে একটা। তারপর তো আর কিছু বলার নেই। আপনার ভাই কোথায় গেল? বা দাসবাবু কোথাও যায়নি, ওই ঘরে। এবার কিন্তু অস্বস্তি হতে শুরু হয়েছে গরমে। নিরামিষ চিকেন হয়েছে, মানে নিরামিষ চিকেন হয় না গো। না, বাবলা দাসকে তো আমি বলছি বলতে, বলছো না যে কেন? ঠিক আছে, পরে দেখবো। যুথিকা দাস, হ্যাঁ আমি পরে দেখাবো, দাঁড়াও। দেবদাস, তোমার কি বাংলাদেশ মানুষ পছন্দ না? মানুষ, আমার অমানুষ পছন্দ না। মানুষ সেটা বাংলাদেশের হোক, আর এই দেশের হোক, আর বিদেশের হোক, স্বদেশের হোক, যে দেশেরই হোক, অমানুষ আমার পছন্দ নয়। কমেন্ট করে রিপ্লাই পাই না কেন গো? অভিজিৎ কবিরাজ বলছি তো। ফ্যান বন্ধ করলে কেন কি তোমাদের ডিস্টার্ব হচ্ছে? ফ্যানের আওয়াজ হচ্ছে বলছে সবাই। এরপরে যেদিন লাইভে আসবে প্লিজ শাড়ি পরে আসিও, খুব ভালো লাগে। ঠিক আছে, এরপর যেদিন বৃষ্টি হবে সেই দিন আমি শাড়ি পরে লাইভে আসবো। আমি দেহাই, আমি আসাম থেকে বলছি। আচ্ছা, তুমি কি করো? জিৎ মণ্ডল, আমি টিউশন পড়াই, আমি পড়াশোনা করি, আমি ভিডিও করি, আমি বাড়ির কাজ করি, খাওয়া দাওয়া করি, ঘুরতে যাই, ঘুমাই, ঝগড়া করি। ফাহিম, এখানে বলা যাবে না। শাড়িতে নারী সুন্দর অবশ্যই, কিন্তু গরমে কিছু সুন্দর নয়, গরমে ঠান্ডা সুন্দর। ফাহিম ভয়েস এসব বলো না, এখানে আমি বলতে পারবো না, বলা যাবে না। রাজদীপ সরকার, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে গো, ফ্যান বন্ধ করে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। সয়াবিনকে আমরা নিরামিষ চিকেন বলি। ও হ্যাঁ, তারপরে এঁচড়কে। হাই ম্যাম, রাধে রাধে। রাহুল সরকার, হরে কৃষ্ণা। প্রসেনজিৎ প্রামাণিক, কেমন আছেন বলুন? অনেকদিন পর লাইভে দেখলাম। হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন পরেই লাইভে এসেছি। কাউকে খুঁজছো? আমি কাউকে খুঁজছি না, আমি কাউকে খুঁজছি না, আমি শুধু এবার পালাবো। নর্মাল সরকার, গোবিন্দ। ব্লু আইজ, আমার ব্লু আইজ নয়, গড সে দেখো, আমার ব্লু আইজ নয়, আমার একটু ব্রাউনিশ। লেডি ডনওয়ালা লুকস কিন্তু আপনার, দাসবাবু। ওকে, আমাকে দেখলে একবার কিছু। হ্যালো তোমার
দেখে আজ খুব রাগ মনে, হ্যাঁ হ্যাঁ, তোমার দেখে আজ খুব রাগ রাগ মনে হচ্ছে কেন বলো তো? অন্য দিনগুলোর মতো না। আমি কি করবো বলো, আমি কি করবো? আমি কোনো রাগ করছি না, অ্যাকচুয়ালি ফ্যানটা বন্ধ করে দিয়েছি, গরম লাগছে, কিছু নয়, রাগ নয়। রাগ কেন করবো? লিটন বর্মন, তুমি কেমন আছো? দি, আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? সবাই আমাকে দিদি বলে ডাকছো, আমি কি এত বড় হয়ে গেছি? একটু বোন ঠোনও তো ডাকতে পারো, ঠিক আছে? দিদি ভালো। অস্বস্তি লাগলে ফ্যান চালু করো। অস্বস্তি লাগলে ফ্যান আর চালু করবো না, অস্বস্তি লাগলে আমি পালিয়ে যাবো আর লাইফ শেষ করে দিয়ে। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, একটু পাঠিয়ে দাও শঙ্কর বিশ্বাস, এখানে একটু মিষ্টি ঠান্ডা হাওয়া আর বৃষ্টি পাঠিয়ে দাও। আর কতক্ষণ লাইভে থাকবে তোমরাই বলো, আর কতক্ষণ থাকা যায়? থাকবো আর 10 মিনিট। তুমি যাকে ভালোবাসতে সে তোমাকে ছেড়ে দিয়েছে তো? এসব কি প্রশ্ন? মানে কোন দিক থেকে মনে হচ্ছে আমি কাউকে ভালোবাসতাম, বা আবার কোন দিক থেকে মনে হচ্ছে যে সে আমাকে ছেড়ে দিয়েছে? এসব কোনো ব্যাপার নয়, নর্মাল ব্যাপার। কাল হবে আপনাদের ওইদিকে বৃষ্টি? ভালো, যদি বৃষ্টি হয় আমি বৃষ্টিতেই কালকে রিলস করব, ভিডিও করব। গোমড়া মুখ আমার বেশি ভালো লাগে দিদি ভাই। সুজন রাজবংশী, আচ্ছা, বিশাল ব্যাপার। বল রাহিমউদ্দিন এসকে বলছি যে তুমি আমার নামটা একবার চিৎকার করে ডাকো, আমাকে ফেমাস করে করো। আচ্ছা, আমি চিৎকার করে ডাকো তুমি ফেমাস হবে বুঝি? না, আমি গরম লাগে, আমার ভালো লাগছে না। আমি মাঝে মাঝে ভুলে যাই আমি লাইভে আছি। বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে দেখছে। গোকুল মাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাচ ভালো, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভালো হয় আপনার ইলিশ, ইলিশ বলো, ভালো হয় আপনার ইলিশ, বুঝতে পারলাম না ঠিক। আমি ইলিশ মাছের রেসিপি তো কখনো রান্না করিনি। সুজন রাজবংশী। ও, আর সব থেকে বড় কথা, তোমাদের কি আমার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে? এটা প্রশ্ন। এখন ফেসবুকে কন্টেন্ট তৈরি কি লাভজনক? লাভজনক নাকি ক্ষতিজনক আমি বলতে পারবো না, তবে মন দিয়ে কোনো কিছু চেষ্টা করলে সেটা তার দিকে পরিশ্রম করলে কোনো কিছুই বিফলে যায় না। সেটা ফেসবুকে হোক, নিজের অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, চেষ্টা আর পরিশ্রম করলে কোনো কিছুই বিফলে যায় না। তবে সব ছেড়ে ছুড়ে দিয়ে ফেসবুকে আসার কোনো প্রয়োজন নেই রাইট নাও, কোনো প্রয়োজন নেই। যেটা করছো করো। ফেসবুক তো মেইন ইনকাম সোর্স করলে চাপ আছে। রান্নার ভিডিওটা এই গরমে তো আর আসবে না, এই গরমে তো আর রান্নার ভিডিও আসবে না, ঠান্ডা পড়ুক আবার। আচ্ছা, বুঝতে পারলাম। সুজন রাজবংশী, মানুষের চোখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা ঠিক, বাট কখনো কখনো চোখকেও মেকআপ করিয়ে দেওয়া যায়। আর মেকআপ এত একটা খতরনাক জিনিস,
আসলে জিনিস বোঝা যায় না। ম্যাডাম এতবার কমেন্ট করলাম, কিছু তো পড়লে না, চলো বাদ দাও ভালো। শুভঙ্কর, না না আমি পড়লাম। উফ, ঘেমে যাচ্ছে এবার। তোমার উত্তরটা শুনে মনে হচ্ছে তুমি অনেক জনকে ভালোবেসেছো। এসব ব্যাপার নয়, আমি এসব জিনিস এখনো এসব সোশ্যাল মিডিয়াতে আনিনি। আর যখন সময় হবে তখন সবাই দেখতেই পাবে কি ব্যাপার না ব্যাপার। জিৎ মন্ডল, ঠিক। ও, তোমাদের ওখানে বৃষ্টিতে কই মাছ উঠেছে? আমি ছোটবেলায় ওই সামনের বাড়ির সামনে ওই ছোট মানে কোনো পুকুর টুকুর নেই আমাদের এখানে, মাছ মারার কোনো সিন নেই, নদীও নেই। মানে রাস্তার পাশেই একটু ডাউন জমি থাকে না, সেখানে জল জমতো, সেখানেই মাছ মারার নেশায় ছুটে যেতাম। মাছ খেতাম না, আমি ধরে ধরে বাকি সবাইকে দিয়ে দিতাম, বাট ওটা আমার ভালো লাগতো মাছ ধরতে, সে ছোটবেলায়। এখন তো বাড়ি ঘর হয়ে গেছে। আমি আফসোস করি না, আমি আফসোসও করি না, আমি কিছু করি না, মানে আমি কখনো নেগেটিভ ফিল করি না, করলেও সেটা আমি নিজের মধ্যেই রাখার চেষ্টা করি। ঠিক তো হতেই হবে, যা হবে তো ভালোর জন্যই হবে। ইউটিউবে অ্যাক্টিভ হচ্ছ বুঝতে পারছি, ব্যাপারটা হলো কি ইউটিউবটা আমার খুলতে হবে, বন্ধ হয়ে আছে, আমার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছিলাম, তারপরে সব উড়ে গেছে। মান তো নেই কেন লাইভে আজকে? আমি কি করে বলবো কে নেই কে আছে? সে সে জানে, সে হয়তো ব্যস্ত ট্যস্ত আছে, আমি বলতে পারবো না। তোমরা যে এখানে আছো, আমি কি তোমাদেরকে একে একে কি ধরে নিয়ে এসেছি বাড়ির থেকে? নয় না। তাহলে গরমে কেমন আছো? গরমে ভালো নেই। বৃষ্টি রাতে হলে ভালো লাগে, দিনে রোদ হলে ভালো লাগে। ওইসব প্রেম প্রেম করার এখন চিন্তা ভাবনা নেবে না। দিলদার খিলাড়ি নামটা বিরাট। প্রেম প্রেম করার আর চিন্তা ভাবনা নেই, এবার বিয়ে করে নেব। একটু হেলান দি, সামনে আয় তো একটু। গুড নাইট। কি বলছো শ্রীকান্ত মুখার্জি? গুড নাইট, গুড নাইট। ডিং 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 ডিং। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, আমাকে কোন দিন খুব খারাপ লাগে? না, এই গরমে শাড়ি ঠাড়ি পরে আমি আসতে পারবো না, যেদিন ঠান্ডা ঠান্ডা থাকবে সেদিন আসবো। রাহুল আলম, ওকে বাই, ওকে গুড নাইট, টাটা। ফার্স্ট টাইম তোমার লাইভ, খুব সুন্দর লাগছে তোমায়। সুদীপ্ত হালদার, ধন্যবাদ। বাট কোচবিহারে টি গার্ডেন কোথায় আছে? কোচবিহারে টি গার্ডেন নেই। টি গার্ডেন তো দার্জিলিংয়ের দিকে আছে, তারপর ওই বাগানের দিকে আছে, মানে কুমারগ্রামের দিকে আছে, ভুটানের দিকে আছে, টুয়ার্ডস আলিপুরদুয়ার। কোচবিহারে নয় অ্যাকচুয়ালি আমার বাড়ি। এই ছোট্ট জীবনে ধাক্কা খেয়ে অনেক শিক্ষা চলে গেল। আমি আপনাকে সেদিন দেখলাম আপনার বাড়ি থেকে আমার বাড়ি 4 মিনিটের রাস্তা হেঁটে। সিরিয়াসলি? কে তুমি? দেখি একটু মুখটা। সেটা আমি বলতে পারবো না। উফ, গরম লাগছে।
দিলদার খিলাড়ি ভালো থাকবেন, গুড নাইট। ড্রেস আপ সেন্সটা হ্যাভি। ওকে। কে ডি কস্তব দাস, তুমি রাগ না রে ভাই, তোমরা আমার রাগ দেখোনি, আমি এত কম রাগি না। আমি হাসছি তোমাদের সঙ্গে তখন থেকে, আমি রাগলে এরকম থাকি না। রাগ সবার জন্য নয়। বৃষ্টি পড়ছে ওইদিকে না? বিকে না, একদমই নয়। লাইফটা বন্ধ করে এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, অনেকটাই গরম। ঠিক বলেছো, একদম দিলদার খিলাড়ি। ব্রেসলেটটা কি? ব্রেসলেট বিলাই গরম লাগলো তো আমি কি দোষ করলাম? স্বর্ণদীপ দেরয়েন, আমার হাসি বিরাট লাগলো কথাটা। গুড নাইট লক্ষ্মী জনামা, আমার 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 ঘুম আস। অপূর্ব অধিকারী, গুড নাইট। বিকে কি তোমার নামটাই আমি বলতে পারছি না, কি নাম লিখেছো স্টাইলে ঢং করে, এত ঢং করে নাম লিখেছো, আমি নামটাই বলতে পারছি না। ওকে, আমি তোমাকে নেক্সট লাইভ কবে আসবে আমি আমার চ্যানেলে বলে দেব। এক লাইন গান করো, আমি গান করতে পারবো না গো, গরম লাগছে। এবার গান করে পাবো না, এরকম গান করবো। তোমাকে কিন্তু আমি ফলো করে আছি অনেকে অনেকে আগে থেকে, কিন্তু কেন জানি তুমি আমাকে আনফলো করে দিয়েছো। জানি না তুমি কি আমার উপর আগের কারণে করেছো আনফলো। বিক্রম, না না না, আমার মনে পড়ছে না এরকম কিছু আমি করেছি বলে। মেকআপ ছাড়াই নাচো? আমি কি মেকআপ করি? মেকআপ সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই হয়তো। একটা জিনিস আমি করতে পারি, নেক্সট লাইভে বলবো। মানে সবাই অনেকে অনেক কিছু করতে পারে, বাট এটা আই থিঙ্ক সবাই জানে না বা পারে না। কৃষ্ণেন্দু হালদার, নাকে অমন নাকের কেন? কারণ আমার এমন নাকের ভালো লাগে। তোমার আবদারটা খুব কঠিন, যেটা চাই তো চাই, আমি জানি না ঠিক বললাম কিনা। তোমাকে দেখে মনে হচ্ছে দিদি ভাই তোমার আবদারটা খুব কঠিন, যেটা চাই তো চাই, আমি জানি না ঠিক করলাম। হ্যাঁ, ওরকম একটু টেন্ডেন্সি আমার মধ্যে রয়েছে। মানে সচরাচর অত কিছু আমার চোখে পড়ে না, আর যেটা চোখে পড়ে সেটা আমি আন্দাজ করতে পারি না। লাইভে রিল শ্যুট করুন। লাইভে রিল শ্যুট কি করে করবো? ও আচ্ছা, মানে না, ওটা হবে না। আমি তো এই ফোন থেকেই লাইভ করি, মানে এই ফোন থেকে আমি ভিডিও শ্যুট করি, কি করে হবে সেটা? অন্য ফোন থেকে লাইভে এলে করা যেত। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আবার পড়বে মনে। কাছে দূরে যেখানেই থাকো। কটা বাজে দেখি, আমি ফিক্সড বলে দেবো আমি চলে যাব এখন। গরম লাগছে আমার, কতবার করে বলছি গরম লাগছে গরম লাগছে। ফ্যানটা বন্ধ তাই এতবার করে বারবার বলছি, কারণ লাগছে গরম, বারবার মুখে চলে আসছে।
ওকে, তোমার বাড়ি জলপাইগুড়ি? না, আমার বাড়ি জলপাইগুড়ি নয়, আমার বাড়ি থেকে আলিপুরদুয়ার 1 ঘন্টা রাস্তা। শুভাশিস, তোমাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। কেমন ছেলেকে বিয়ে করবে? যে আমার মনের মতো হবে, যাকে আমি ভালোবাসবো, যে আমাকে ভালোবাসবে। আমি কি বাজারে গিয়ে সবজি কিনবো যে দেখে শুনে করবো? ভগবান যার সঙ্গে আমার রাখবে তার সঙ্গে দেবে। 177 জন ওয়াচিং, 199। মাসির নাচের মাসির নাচের শিক্ষার ভালো ছিল। আচ্ছা হ্যাঁ, লাইভটা একটু ট্যাপ ট্যাপ করে দাও। রিক কি বলছো? হে, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি ভালো আছো? আমি শুনতে পাচ্ছি। ওই হারমোনিয়াম বাজিয়ে একজন করেছিল না, তুমি কি রাগ করেছো? আমি রাগ করিনি। কি সব মনে পড়ে যায় আমার, অদ্ভুত। তাহলে একটা গান করছি, দিদির গরম লাগে গরম লাগে ভাই। আরে না, গান করতে হবে না, এটা ওই ফ্যানটা বন্ধ তাই। কুণাল ঘোষ, কথা যখন শুনবে না আমি কেটে পড়ি বাই। কি কথা শুনতে পারলাম না, বুঝতে পারলাম না আমি। রাধে রাধে। বিশ্বজিৎ চক্রবর্তী, হরে কৃষ্ণ। আমি চাঁদপুরের ছেলে, আমার লেখাটা চোখে পড়ছে নাকি? সুমন সিবি, হ্যাঁ পড়লো তো। দিদি তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে? না, হচ্ছে না। শেখদার মামুন, 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক ফ্রেন্ড। প্রদীপ, না না, এরকম কোনো ব্যাপার নয়, এরকম কেন করছো? জয় শ্রীরাম। প্রসেনজিৎ দে, হরিদ্বার এসো। হরিদ্বার, হ্যাঁ যাওয়ার ইচ্ছা তো আছে। কোথাও যাবো সব জায়গায় যাবো। মানে আমার প্ল্যানের মধ্যে হরিদ্বারও রয়েছে আর কি, এরকম আর কি, এটা বলতে চেয়েছি। কিউট পোলা। দিদি ভাই, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? না, হচ্ছে না। গৌরব দে, তুমি রিপ্লাই দিও। হ্যাঁ দিলাম। নিরামিষ চিকেন দেখছে আপনাকে? আচ্ছা, ঠিক আছে, 10টা বেজে গেছে। আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি, জয়ন্ত ঘোষ। আচ্ছা দিদি ভাই, কেমন আছো তুমি বলো? তোমার ভিডিও খুব ভালো লাগে। মনিরুল, ধন্যবাদ ধন্যবাদ। পরিমল সিং, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা বানাতে তো ভাই, একটু বানানো এটা। রিপ্লাইটা দাও না দিদি। আমি হলদিয়া থেকে দেখছি, তুমি শাড়ি পরে লাইভ আসলে খুব সুন্দর লাগবে। অবশ্যই একদিন আসবো আসবো আসবো। মুন্নি, এই দাদা ভাইকে একটু বসিয়ে দিও। কোন দাদা ভাইকে বসিয়ে দেব? বিশ্বজিৎ চক্রবর্তী, কিভাবে বসাবো? আচ্ছা বসিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। এই নাও, বসিয়ে দিলাম। বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, ধরো ধরো, তোমার চোখগুলো খুব সুন্দর, টানা টানা। আচ্ছা বিশ্বজিৎ চক্রবর্তী, নাও, তোমাকে একটু আসনে বসিয়ে দিয়েছি, একটু রেস্ট করো এবার। ঠিক আছে, গুড নাইট, সুইট ড্রিমস। বাপন দাস, ওকে, গুড নাইট। বিভাস হাজরা, বোন তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। বাইরে যাচ্ছিলাম, তারপর হঠাৎ ফোনেতে নোটিফিকেশন এলো যে তুমি ফেসবুকে লাইভে এসেছো, ব্যাস আর যাই কথা, ছুটে এলাম। আচ্ছা প্রদীপ, বুঝতে পারলাম। তো ঠিক আছে, আজকে টাটা করে দিই সবাইকে। রামজান মাইতি, আই এম
কেরালা, ওকে। আমার নামটা মুখে নাও না। তোমার নামটা কি? কেডি দেবনাথ। ঠান্ডা জল খাও, ঘেমে যাচ্ছ তো। এবার চলে যাব। এই তো নাও। সন্দীপ ঘোরই, ধন্যবাদ। এবার আমি চলে যাব। এবার আমি তখন থেকে বলছি চলে যাবো, চলে যাবো, বাট তোমরা যাচ্ছ না, তাই আমিও যাচ্ছি না। অনেকদিন পর এলাম, এগারো থেকে যেতে মন চাইছে না। ওকে, গুড নাইট। নেক্সট লাইভে ডেটটা বলে দিও। ও রহিমউদ্দিন, ওকে। আর 5 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তোমরা তো যেতেই দিচ্ছ না। লিপটা ভেঙে যাবে, এটা খাওয়ার জিনিস নয়। দেখি তোর হাতটা একটু দেখা, দেখা না একবার। আমার রাতটাই খারাপ হয়ে গেল। তুমি আসলে সুন্দর। বৃষ্টি এদিকে, বাট নেট স্লো। নেটওয়ার্কটাই ঝামেলা করলো। হ্যাঁ, বাবলা দাস আমার একটা। আচ্ছা, কি আর করা যাবে, এবার নেটওয়ার্ক তো আমি আর ঠিক করতে পারবো না। এইটস বর্ষা, কি করছো? আমি লাইভে আছি, কথা বলছি তোমাদের সঙ্গে। কি অদ্ভুত, আবার বলছো কি করছো। ইস, পাশের বাড়িতেও এত চিৎকার করে, দেখো গলা শোনো। ঠিক আছে, আজকের মতন এখানেই টাটা। তোমরা You looking beautiful, Devashish Das, thank you. ওকে, আমার এবার আর ভালো লাগছে না। আমি ক্লান্ত হয়ে গেছি বক 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 করতে করতে। এটা কি? আমি চলে যাচ্ছি, ঠিক আছে, গুড নাইট। স্টার পাঠাবো তোমায়, কি করে একটু গাইড করো। শুভঙ্কর দাস, আমি কি করে গাইড করবো? তুমি একটু ইউটিউব দেখে শিখে নিও। ওইখানে প্রথমে তো স্টার পারচেস করতে হয়, তারপর তুমি যাকে দেবে তাকে সেন্ড করে দিতে হয়, দ্যাটস ইট। এক সেকেন্ড, কে ফোন করে? ও সরি। ওকে, ঠিক আছে। তোমরা, আমি আর থাকতে পারবো না, আমার ভালো লাগছে না। তোমরা এবার বন্ধ করো আর জয়েন করো না, এবার চলে যাও। ওকে টাটা, গুড নাইট। ওকে টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। না আর কিছু, প্রসেনজিৎ প্রামাণিক, আর কিছু সময় থাকতেই পারছি না, 10টা বেজে যাচ্ছে। সুজন রাজবংশী, দিদি ভাই একবার ভুটন আছে তো। আর কি করবো, না বলে মনে হয় ও ঘুমাতো না। লাইভ শেষ করে ঘুমাও। কি বলছো এটা? রাজধারা না বললে মনে হয় ও ঘুমাতো।
তোমরা কোথায় থাকো? কিছু কিছু মানুষজনের কমেন্ট পড়ে আমি ইনস্ট্যান্ট এনার্জি ফিল করি। না আমি ঘুমাতাম, এটা একটা আরে খারাপ ভাবে। আরে কে ভাই অমিত ঘোষ? কেন এরকম ভাবে মেসেজ ফোন করছো? অদ্ভুত তো। রঞ্জন তুমি অনেক সুন্দর, ধন্যবাদ। তোমরা আবার চলে যাও, চলে যাও, চলে যাও। আহ আমি লাইভটা শেষ করে তোমাকে ব্লক করবো, আমি বলে দিচ্ছি। কে আমি জানি না, আপনি তোমার ফোন করার কি আছে? আমার একটা জিনিস ভেবে খুব ইয়ে লাগে, কমেন্টগুলো যখন ছবে তখন মনে পড়বে। হ্যাঁ সত্যি মনে পড়বে কমেন্টগুলো আমার। কিছু আজকের কয়েকটা কমেন্ট দেখে আমি তো মানে রাক্ষসী লাগে ভীষণ, কিন্তু প্লিজ হেসো না। আমাকে হাসলে রাক্ষসী লাগে? ভয় পেও না প্লিজ, আমি তো হাসবই। কে বলছো এটা? এক সেকেন্ড দেখি একটু মুখটা। চলে গেল কোথায়? চলে গেল কমেন্ট, আমি পড়তেই পারলাম না। হ্যাঁ এই তো দেখেছি, শুভঙ্কর বোস। আমার কিন্তু বকবো, লাইটটা অন অফ করে ঘুমাতে যাও। এবার কিন্তু বকবো। তুমি তো বলছিলে আমাকে হাসলে রাক্ষসী মতো লাগে, তুমি একটু অ্যাডজাস্ট করো, নাহলে ভয় পেয়ে চলে যাও, আমি তো হাসবো। জীবনে একটাই জিনিস সবসময় থাকা দরকার, সেটা হলো মুখের হাসি, বাস, আর কিছু না। আমার টাকাটাও জরুরি হাসির সঙ্গে সঙ্গে, টাকা না থাকলে হাসি থাকে না। তুহিন দাস, পাপ্পু দাসকে, এসব কি কথাবার্তা? আরে ভাই তোমার কথা আছে বলে আমি ফোনটা ধরবো, আমি তোমাকে ব্লক করবো এখন কেটে? এসব কি? ডিসগাস্টিং। বিরক্ত করো না। আমি মেসেঞ্জারে যাই না, এইভাবে কল করে ডিস্টার্ব করলে আমি ব্লক করে দেবো এখনই। আমি জাস্ট যেতে পারছি না এটা ব্যাক করে। রাজ, কি বলছো রাজ ধারা? তুমি এসব কি বলছো? আমার হাসি পাচ্ছে। আরে ও খারাপ হয়ে যাবে, এরকম করে বলো না। ও তো ভালোর জন্যই বলেছে। না আমি ডিনার করব, নাও করতে পারি, ঠিক নেই। উম, খিদে খিদে আমার কমেন্টটাই আমি, ওই মেসেজটাই আমি চোখ থেকে সরাতে পারছি না। সুব্রত মণ্ডল, পূর্ব মেদিনীপুর। নাইস লাইভ চলছে, জয়েন করলাম। সুশান্ত পাল, এবার আমি চলে যাব, চলে যাওয়ার সময় হয়ে গেছে। লাইভটা একটু শেয়ার করে দাও তাহলে। হুম, করতেই পারো একটা শেয়ার। দিদি ভাই একটু সাপোর্ট করো। আহ, কি নাম লিখেছো এটা? সন্তরা দর্শন কি? সন্তরা কি দেখতে বুঝতে পারলাম না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি গ্রামে। ভাই আমার একটু ঠিক আছে, টাটা। এবার যাচ্ছি, এরপর আমি আবার কবে? মানুষের মনটা সবার আগে সুন্দর হওয়া দরকার, অবশ্যই। মানুষের মন সুন্দর হওয়া প্রয়োজন। মানুষ নিজে মানুষ না হলে, সুন্দর মনের মানুষ না হলে অপরজনকেও সুন্দর নজরে দেখতে পারে না।
ও দিদি কিছু তো বলো। মন্তোষ কি বলছো? চলে গেল। ওকে ঠিক আছে, নেক্সট দিন আমি আবার যখন লাইভে আসবো আমি চ্যানেলে জানিয়ে দেবো। ততদিন পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, খাবার খাও, গরমে ঠান্ডা খাবার খাও, অ্যান্ড হ্যাপি থাকো, ফ্যামিলিকে টাইম দাও, অ্যান্ড টাটা, গুড নাইট।